I hope you all are well. Alhamdulillah, I am also fine. The honorable guardians, my dear colleagues, and other viewers, Assalamu alaikum. Welcome and congratulations to online class on behalf of TV School. At first, I give my identity. I am Shamsunar Snigdha, Senior Assistant Teacher, Charpishun Gopti Barrett Model Secondary School, Charpishun Bhola. Hello, my dear students. I will share the class and give everyone a chance to participate. Yes, okay, my dear learners. Beginning my today's class. At first, please tell me everything is okay. Can you see me or can you hear me? Okay, please tell me it. If everything is okay, so I am starting my online class. I hope you will like, comment and share by enjoying the whole class carefully. At first, I want to tell you something. There are three kinds of interrogative sentences there. Look at the slide. Yes or no question, WS question, tag question. Are you clear? After telling something, sometimes we ask a question. What kind of question is this? Can you say? You went there, didn't you? I am late. Aren't I? What are we going to discuss today? Tag questions. Learning outcomes. By the end of lesson, the students will have learned the tag question each, learn the usage of tag question. What is tag question? A tag question is question asked by the speaker after a negative or affirmative statement during conversation. Through tag question, the speaker wants to have an answer in support of the statement. Rules of tag questions. Before go rules of tag questions, I want to something. Tag questions অনেকে প্রশ্ন করে it is tag questions no or question tags. After all, British English আমরা ব্যবহার করে থাকি tag questions, but American English question tags. So British English American English কিছু ইংলিশ প্রবেশ করে, ফলে আমরা ট্যাগ কোশ্চেনও বলতে পারি এবং কোশ্চেন ট্যাগও বলতে পারি, দুটি আমরা ব্যবহার করতে পারি। বাট ট্যাগ কোশ্চেন জিনিসটা হচ্ছে কি, ট্যাগ কোশ্চেনের অপর নাম হচ্ছে আমরা যেটা আমরা ব্যবহার করি ট্যাগ কোশ্চেন। সো আমি এখানে একটু তোমাদেরকে লিখে দিচ্ছি ট্যাগ কোশ্চেন। Today's class is tag question. Thank you Mahfuz Khan, Tamim, Riyad Hussain, hello ma'am, Mazharul Islam, Yakub Madhyamik Bidyalay theke, thank you, Aurangzeb Alvi, assalamu alaikum ma'am, thank
জয়েন হওয়ার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। অ্যাঞ্জেলিকা সাদিয়া, আসসালামু আলাইকুম ম্যাম। মাহমুদ সাইমন, মেহেদি হাসান, ধ্রুব, তাশরিফা নীলা ম্যাম, ভিডিও ঠিক মতো আসে না। আসলে এই জন্য আমাদের সন্ধ্যা থেকে অনেক দেরি হয়ে গেছে। 7টার ক্লাস আমি শুরু করতে আমার আধা ঘন্টা লেট হয়েছে, সরি। নেটে অনেক প্রবলেম হচ্ছে। আজমির মোগল, আসসালামু আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ তিবান রাকিব, থ্যাংক ইউ অল। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ট্যাগ কোশ্চেনকে কি আলোচনা করেছি, আমরা ফিরে যাচ্ছি। সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন অর কোশ্চেন ট্যাগ। হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন? ট্যাগ কোশ্চেনটা সম্পর্কে আমি যেটা তোমাদেরকে একটু আগে আমি বলেছিলাম, সেটা হচ্ছে এখানে আমরা এই ট্যাগ কোশ্চেনটা বলার আগে একটু বলে নিই। ট্যাগ কোশ্চেনটাকে আমরা টেইল কোশ্চেন হিসাবেও একটা নাম দিতে পারি, অথবা অ্যাড কোশ্চেন। এখানে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা 3টা কোশ্চেনের কথা বলা হয়েছে। ইন্টারোগেটিভ বলতেই আমরা প্রশ্নবোধক কোনো বাক্যকেই বুঝি। সো প্রথমটা বলেছিলাম তোমার ডব্লিউএইচ কোশ্চেন। তারপরে দ্বিতীয়টা হচ্ছে তোমাদের, আমি যে স্লাইডে তোমাদের বিষয়টা দেখিয়েছিলাম সেটা একটু দেখে নাও, আবার স্লাইডটা একটু আমি টেনে দিচ্ছি। ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন, আর একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। সো সেই ট্যাগ কোশ্চেনটা নিয়েই আমি এখানে আজকে আলোচনা করব। এখানে লিখেছি টেইল কোশ্চেন, দ্যাট মিন্স লেজ প্রশ্ন, অথবা অ্যাড কোশ্চেন, যোগ করা একটা প্রশ্ন। সো ট্যাগ কোশ্চেনের অর্থ দাঁড়ায় জুড়ে দেওয়া প্রশ্ন, জুড়ে দেওয়া প্রশ্ন। আমরা একটা উদাহরণ, যেটা একটু আগে আলোচনা করেছিলাম, যে উদাহরণটা কোথায় গেল? You went there, didn't you? aren't I? এখানে আমি যে সেন্টেন্সটা লিখেছিলাম, I am late, এখানে I am late এইটা একটা স্টেটমেন্ট, বাট এখানে আমি কমা দিয়ে কি লিখেছি, aren't। এই যে অংশটা, এই অংশটাই হচ্ছে টেল, এই অংশটাই হচ্ছে অ্যাড, এই অংশটাই হচ্ছে জুড়ে দেওয়া একটা অংশ। সো আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে ক্লিয়ার হয়েছি যে যেহেতু সেন্টেন্সের শেষে এটা লেখা হয়, এজন্য এটাকে আমরা টেল কোশ্চেন বলে থাকি। তাহলে ট্যাগ কোশ্চেনের সংজ্ঞাটা, হোয়াট ইজ ট্যাগ কোশ্চেন? ট্যাগ কোশ্চেন, a tag question is the question asked by the speaker after a negative or affirmative statement during conversation. Through a tag question, the speaker wants to have an answer in support of the statement. I hope you all are okay. Rules of tag questions: if the statement is affirmative, the question tag is negative. And if the statement is negative, the question tag is affirmative. So এখানে আমি কি বোঝাতে চেয়েছি, যদি স্টেটমেন্ট, যে জিনিসটা আমরা একটা ট্যাগ কোশ্চেনের যে অংশগুলো থাকে তার মধ্যে প্রথম যে অংশটা থাকে সেটা হচ্ছে স্টেটমেন্ট। ইফ দ্য স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ থাকে, দ্য কোশ্চেন ট্যাগ ইজ নেগেটিভ, কোশ্চেন ট্যাগটা হবে নেগেটিভ। আর যদি ইফ দ্য স্টেটমেন্ট ইজ নেগেটিভ, the question tag is affirmative. এইটা যদি এমন হইতো, I aren't
এখানে আমি আই এম নট লেট, এটা যদি হইতো তাহলে তো আড়াই। সো এই স্টেটমেন্টটা নেগেটিভ আছে, ফলে আমার কোশ্চেন ট্যাগ হয়ে গেছে অ্যাফার্মেটিভ। মাহমুদ সাইমন, ম্যাম কোনো লেখাই বোঝা যায় না। আসলে আজকে বোর্ডে লেখাটা বোঝা যাচ্ছে না কেন? রোডছি তালুকদার, ম্যাম ভোলা আসে, নাইস প্রেজেন্টেশন ম্যাম। ম্যাম কোনো লেখায় দেখা যাচ্ছে না, সব দেখে ঝিরঝির করে। ম্যাম ক্লিয়ার দেখা যায় না, প্লিজ চেক করেন। আচ্ছা কীভাবে এটা করা যায়? ঠিকই তো আছে না, লেখাটা স্পষ্ট নয়, যে আমার এই ইয়াতে দেখা যায় যে লেখাটা স্পষ্ট না, লেখাগুলো একদম দেখা যাচ্ছে না। কোডটা একদম স্পষ্ট না। একটা ভুল করতে বাস করে এখানে। লেখা বোঝা যায় না, ম্যাম কথা পরে বলেন, আমরা কিছু দেখি না তো। দেখ নাই, ঠিকই তো, কিছুই দেখা যাচ্ছে না এখন। হ্যাঁ, নেটে অনেক সমস্যা করতেছে। সো can you see me? Now can you see me? It is visible. দেখাই যায়। একটু ক্যামেরাটা একটু দিলাম, কিচ্ছু দেখা যায় না, এখনো দেখা যায় না, লেখাগুলো বোঝা যায় না, ঝিরঝির করে। প্লিজ ম্যাম কমেন্টগুলো করেন, আমি করতে আসি। একটু এদিকে আমরা নাকি একটু দেখা যাবে। একটু ইয়ারে একে কোন দরকার, আমি একটু বের হয়ে যাবো। হুম, একদম দেখা যাবে না, ঠিক আছে করবো। ওর সাথে একটা কমতে দেখা যায়। এখন কি দেখা যাচ্ছে? এখন কি বোর্ড দেখা যাচ্ছে? বোর্ডের লেখাটা কি দেখা যাচ্ছে? আসে আসে ছেড়ে দেয়, রাশেদের বড় একটা ফোন দিয়ে বেড়ে যায়। রাশেদ একদম আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? আমি তো চেষ্টা করতেছি সন্ধ্যা থেকে ক্লাসটা ডিউ টাইমে শুরু করার জন্য, বাট নেটে এতটা প্রবলেম করতেছে যে মানে ছেড়ে দেয় বারবার। ওয়াইফাই লাইন তাদেরকেও নক করলাম, তারপরেও ভালো দেখা যাচ্ছে না। চেষ্টা করতেছি, যদি ক্লিয়ার হয় একটু আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমরা যদি একটু ক্লিয়ার হয় আমাকে কমেন্ট বক্সে জানাও প্লিজ। আমার স্লাইডটি কি দেখা যাচ্ছে? হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট,
স্লাইডটা কি ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? হলো ভিডিও কোয়ালিটির সমস্যা না। হ্যাঁ রাশেদ, হ্যাঁ 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 হুম। না জুমে তো আমরা ক্লাস করি, এখন তো ক্লাস শুরু করছি 5 মিনিট 8-10 মিনিট হয়ে গেছে, বাট কমেন্ট আসতেছে, হ্যাঁ কমেন্ট আসতেছে, একদম ক্লাস দেখাই যায় না। হ্যাঁ বোর্ড দেখা যায় না, এই স্মার্ট টিভিতে যে প্রেজেন্টেশন স্লাইড শো দিচ্ছে ওগুলো দেখা যায় না, বারবার কমেন্ট আসতেছে। আমার আইডি না, আমাদের পেজ চরপেশন গভ টি বারেট সেকেন্ডারি অনলাইন স্কুল পেজে ঢোকা। আচ্ছা ঠিক আছে। আমরা এখন ক্লাসে যাচ্ছি। প্লিজ টেল মি অ্যাবাউট ইট। ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন দুই প্রকার, নেগেটিভ ট্যাগ অ্যান্ড অ্যাফার্মেটিভ ট্যাগ। অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট প্লাস কমা প্লাস নেগেটিভ ট্যাগ প্লাস ইন্টারোগেশন মার্ক। Am I clear? Affirmative tag, negative statement and comma and affirmative tag and question mark. So আমরা বোর্ডে দুটো সেন্টেন্স লিখে আমি কিন্তু সেইটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। আমার এখানে যে স্লাইডে যেই প্রকারভেদটা শো করা হয়েছে সেই শো অনুযায়ী আমি এখানে তোমাদেরকে এক্সাম্পলগুলো দিয়েছি। হ্যাঁ দেন এটা কোথায়? ম্যাম এখন ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। জুম করলে দেখা যায়। আজমির মোগল ম্যাম এখন দেখা যাচ্ছে। মোহাম্মদ সাইমন এখন ঠিক আছে ম্যাম। ইফতিবান রাকিব এখন দেখা যায় ম্যাম। কেমন আছেন ম্যাম? থ্যাংক ইউ। জুম করতে বলুন। থ্যাংক ইউ অল। আচ্ছা এখন আমরা দুইটা দ্য অ্যাপিয়ারেন্স অফ ট্যাগ, ট্যাগের অ্যাপিয়ারেন্সটা কেমন এই জিনিসটা আমরা একটু জানবো। ট্যাগ বেসড অন প্যাসেজ, ট্যাগ বেসড অন আইসোলেটেড সেন্টেন্স। হোয়াট ইজ ট্যাগ বেসড অন প্যাসেজ অ্যান্ড হোয়াট ইজ ট্যাগ বেসড অন আইসোলেটেড সেন্টেন্স, এটা আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। ট্যাগ বেসড অন প্যাসেজ, উই হ্যাড বেটার গো হোম নাও। এখানে ট্যাগ করার জন্য তোমাদেরকে শূন্যস্থানটা দেওয়া হয়েছে। Why? Because the sky is cloudy. Then let's walk past. Going home, we shall do our homework. I am also thinking so. I am also thinking so. এইখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে এইটা একটা ঘটনা, একটা প্যাসেজের আলোকে তোমাদের 5টা শূন্যস্থান দেওয়া হয়েছে। সো ইট ইজ ট্যাগ বেসড অন প্যাসেজ। এভাবে আসলে আমাদের এইটা হবে একটা প্যাসেজ আকারে আসে, এটাকে বলা হয় ট্যাগ বেসড অন প্যাসেজ। এছাড়া দ্বিতীয়টি হচ্ছে ট্যাগ বেসড অন আইসোলেটেড সেন্টেন্স। ইট ইজ আলাদা আলাদা সেন্টেন্স। রিশা সিংস আ সং, শি রিডস দ্য নোবেল, লেটস গো দেয়ার। আমরা এগুলোকে এইটা একটার সাথে একটা রিলেটেড নয়, এটা আলাদা আলাদা সেন্টেন্সগুলো দেওয়া আছে, আমরা এভাবেও ট্যাগ করতে পারি। সো আমাদের পরীক্ষায় কিন্তু এই আইসোলেটেড সেন্টেন্সটাই বেশি আসে, প্যাসেজ বেসটা আমাদের কম আসে।
তারপরেও আমরা যদি ট্যাগ করতে পারি সেটা আইসোলেটেড সেন্টেন্স হলেও পারবো এবং আমরা প্যাসেজ বেসড হলেও পারবো ইনশাআল্লাহ। এখানে আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ট্যাগ কোশ্চেনস টেন্স বেসড অক্সিলারি ভার্ব। ট্যাগ কোশ্চেন টেন্স বেসড অক্সিলারি ভার্ব, এখানে স্টেটমেন্ট সাবজেক্ট, যদি আমি এখানে একটা সাবজেক্ট ব্যবহার করি শামিম, দ্যাট মিন্স একটা নাউন, এনি নাউন, যদি সেটা হয় পুরুষ তাহলে সেটা হবে হি। সীমা যদি স্ত্রীবাচক হয় সেটা হবে সি। বডি ডট ডট দেওয়া আছে তোমাদের, বডি মানে সাম বডি, এভরিবডি, এনিবডি এরকম যদি থাকে তখন আমরা ট্যাগে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব দে। যদি এনি ওয়ান, সাম ওয়ান এরকম যদি ওয়ান থাকে তাহলেও আমাদের ট্যাগে সাবজেক্ট হিসাবে হবে দে। থিং ডট ডট দেওয়া পিছনে এনিথিং, সামথিং এরকম থিং যদি ব্যবহার করা হয় সেখানে আমাদের সাবজেক্ট হিসাবে হবে ইট। আল্লাহ অবলিক গড, এখানে সুপ্রিম অথরিটি, দ্যাট মিন্স এখানে হি, এইচটা বড় হাতের হবে। এটা পুরুষ লিঙ্গ হিসাবে আমরা যে হি লিখেছি এটা না, এটা সুপ্রিম অথরিটি হিসাবে হি লেখা হয়েছে এবং এইখানে হিটা বড় হাতের এইচ হবে। অল যদি অল থাকে তাহলে এখানে ইট হবে। দ্বিতীয় অংশে যাচ্ছি, অল প্লাস নাউন যদি হয় তখন সেখানে দে হবে। তারপরে হচ্ছে 1 + 2 + 3, এখানে বোঝানো হয়েছে সংক্ষেপে, আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি, আমি একটু বোর্ডে তোমাদেরকে দেখাচ্ছি। One plus 2 plus 3, that means 1 first person, I plus 2 second person, plus you plus 3 third person plus he she, যাই হোক এই যদি থাকে আমার সাবজেক্টের অবস্থানে, সো সেখানে আমাদের কি হবে, সেখানে আমাদের ট্যাগে সাবজেক্ট হিসাবে হবে উই। 2 + 3 এখানে ইউ হবে। 3 + 3 বলতে হি প্লাস শি, এইখানে হবে দে। এরপরে লিখেছি অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্যাট মিন্স যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, দ্যাট মিন্স শুধুই ফিল করা যায়, যে সাপোজ অনেস্টি, এই ক্ষেত্রে হবে কি ইট। আর ইউ ক্লিয়ার? আই হোপ ইউ অল আর ক্লিয়ার। For example, they came here, didn't they? এখানে আমরা একটু খেয়াল করি, এই উদাহরণটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমার এই এক্সাম্পলটায় আছে they came here, এইখানে আমার সাবজেক্ট আছে দে, কেম হচ্ছে আমার ভার্ব। সো কেমটা কি ভার্ব? কেমটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বের যদি থাকে, আমরা এখানে একটু দেখে নিই, যদি থাকে V1 সেখানে হবে ডু, যদি থাকে V2 সেখানে থাকবে ডিড, ডু অবলিক ডোন্ট, ডিড অবলিক ডিডেন্ট। এরপরে যদি থাকে ভি এস বা ইএস এরকম যদি থাকে তাহলে হবে ডাজ অবলিক ডাজেন্ট। তাহলে আমি যে সেন্টেন্সটা ওখানে লিখেছি দে কেম হিয়ার, এই কেমটা হচ্ছে কামের ফার্স্ট ফর্ম।
কামের ফার্স্ট ফর্ম যেহেতু, সো আমি এইখানে যে রুলটা দেখিয়েছি সেই রুল অনুযায়ী আমার এই দ্বিতীয় রুলে আমার দ্বিতীয় রুল অনুযায়ী পড়ে, তাহলে আমার এখানে কি হবে, ডিড হবে, ডিড হবে। কিন্তু এই স্টেটমেন্টটা আছে অ্যাফার্মেটিভ মোডে, সো আমার ট্যাগটা হবে নেগেটিভ মোডে। সো ডিডেন্ট, যেহেতু আমার সাবজেক্টটা কি আছে, সাবজেক্টটা সরাসরি প্রোনাউন আছে, সো এটা প্রোনাউনই হবে। আমরা কি জানি, আমরা জানি ট্যাগের স্টেটমেন্টে যদি সাবজেক্ট নাউন থাকে, ট্যাগ করতে গেলে যেটা ব্যবহার করবো সেটা নাউনের, আমরা নাউনের সাপোর্টে যে প্রোনাউন সেটা আমরা ব্যবহার করব। দ্বিতীয় সেন্টেন্সটা দে ডিডেন্ট ডিড নট ওয়ার্ক, সো এখানে দ্বিতীয় সেন্টেন্সটা দে ডিড নট ওয়ার্ক। এখানে স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ, সো ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এবং আমরা ট্যাগ যেটা করব সেটা অবশ্যই আমরা আন্ডারলাইন করব। পরীক্ষায় অনেকে তোমরা ট্যাগ যখন করো তখন শুধুমাত্র আনসারটুকু লিখো, আসলে এটা স্ট্যান্ডার্ড নিয়ম না। তোমাদের উচিত প্রশ্নটা লিখে কমা দিয়ে তারপরে আনসারটা লিখে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নিচে ট্যাগে আন্ডারলাইন করা, কারণ এটার স্ট্যান্ডার্ড নিয়ম আছে। পরীক্ষক যখন খাতা দেখে তখন ঠিক আছে তাদের হাতে প্রশ্ন থাকে, তারপরেও তুমি ট্যাগের যে আমার স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা আমি তোমাদেরকে বোর্ডেও দেখিয়েছি, আমার স্লাইডেও দেখিয়েছি। সেটা হচ্ছে তোমার স্টেটমেন্ট, প্রথম স্টেটমেন্ট প্লাস কমা প্লাস ট্যাগ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এই ফরম্যাট অনুযায়ী, এই স্ট্রাকচার অনুযায়ী যদি আমি লিখি তাহলে সেটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হবে। সো আমি আশা করব ট্যাগ আসলে তোমরা প্রশ্ন তুলে তারপরে তোমরা উত্তরটা লিখবা। Auxiliary verb or the modal used in the sentence is again used in the tag question. The noun used as a subject is replaced by pronoun. আমি যেই কথাটা এতক্ষণ বলেছিলাম, auxiliary verb or modal auxiliary used in the sentence, যদি সেন্টেন্সে auxiliary verb অথবা modal auxiliary verb ব্যবহার হয় again used in the tag question, সেটা tag question হিসাবে ব্যবহার হবে। The noun used as a subject, যদি noun subject হিসাবে ব্যবহার হয় is replaced by pronoun, সেইটার pronoun হিসাবে আমাদের ট্যাগে ব্যবহার হবে। For example, birds fly in the sky. এখানে লেখা আছে birds fly in the sky। প্রথম এক্সাম্পলটা birds fly in the sky। আচ্ছা, এইখানে আমার যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা কোন ফর্মে আছে, V1 এ আছে। আর বার্ডস, বার্ডের প্লুরাল নাম্বার বার্ডস, সো প্লুরাল হলে আমাদের কি হবে, দে হবে। তাহলে এখানে এবং স্টেটমেন্টটা কিসে আছে, পুরা স্টেটমেন্টটা আমার আছে এটা কিসে, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মোডে আছে। সো আমার ট্যাগটা হবে নেগেটিভ মোডে, ট্যাগ হবে ডোন্ট দে, এবং এখানে আমি এটা আন্ডারলাইন করে দেব, ডোন্ট দে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে পরবর্তী সেন্টেন্সটা বার্ডস ক্যান ফ্লাই, ক্যান ফ্লাই। বার্ডসটা হচ্ছে যেটা আমি একটু আগে বলেছিলাম পূর্বের সেন্টেন্সও, বার্ডের প্লুরাল, এখানে আমার যে প্রোনাউনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে দে, এবং এটা হচ্ছে মডাল অক্সিলারি। অক্সিলারি হলেও
আমরা সেটা সরাসরি মডেল অক্সিলারি হিসাবে ব্যবহার করব, বাট ইট ইজ অ্যাফার্মেটিভ মোড, সো ট্যাগ ইজ নেগেটিভ মোড। তাহলে কি হবে? কান্ট, কান্ট দে, কান্ট দে, এবং এটা আমরা আন্ডারলাইন করে দিব। তাহলে আমরা বুঝতে পেরেছি দুটো এক্সাম্পল। আমি কি ওখানে জাস্ট আমি এক্সাম্পল লিখে দিয়েছি, আমি বোর্ডে কিন্তু এক্সাম্পল দুইটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ইফতিবান রাকিব, কাকুলি মাহবুব, খুব সুন্দর, থ্যাংক ইউ। মেহেদি হাসান ধ্রুব, মেহেদি হাসান ধ্রুব ম্যাম, ভিডিও আবারও সমস্যা দেখা দিয়েছে, ধ্রুব ক্লিয়ার না ম্যাম, দেখা যায় না ম্যাম, বোর্ড ক্লিয়ার না, অনেক সুন্দর ভিডিও। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না, এটা একটু নাড়াচাড়া করে, একটু কাছে আনো বা একটু বোর্ডটাকে একটু ক্লিয়ার করো। এখন বোর্ডে যদি না দেখা না যায় তাহলে আর সেটা লিখে পড়ায় লাভ আছে। একটু জুম করে দেখো তো, বোর্ড ক্লিয়ার না, এই যে আসে বোর্ড ক্লিয়ার না, নেটের সমস্যা হয়েছে আবার, নেটের সমস্যা হয়েছে। একটু একটু কাছে বা জুম করলে আর ঠিক আছে, ঠিক হয় কিনা। আমি তো ডিসকানেক্ট করে আর রঙ্গজে বালবিল বলে লিখেছে ম্যাম ক্যামেরা নড়তেছে, দেখা যাচ্ছে না ম্যাম, দেখা যায় না কিছুই, আবারও খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে যায়, নেটের সমস্যা করে তো বলা যায় না। এই যে এখন একটু দেখা যায়, কারণ এত সুন্দর করে লেখলাম জিনিসটা, কিন্তু বোঝা না গেলে তো কোনো লাভ নেই। কানেক্ট হয়েছিল অনেক একটু ওয়াইফাই, আমি অফ করে দিয়েছি। আরে কমেন্ট করেন, হ্যাঁ ভিডিও ক্লিয়ার আসে না, ক্যামেরা মারতেছে না, মেহেদি হাসান ধ্রুব দেখতে পাচ্ছি না, ঠিক আছে, একটু এখন কিছুটা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, রুল 2, if the statement starts at if or there, then tag question will be started it or there. সো আমরা কি এখানে দিয়েছি রুলটা, if the statement starts at it or there, এখানে ইসে একটু ভুল হয়েছে, if হবে না, it হবে, then tag question will be started it or there. There is no pond in the village, there is no pond in this village. সো এখানে আমি যেটা রুলসে আলোচনা করেছি সেটা হচ্ছে ইফ দ্য স্টেটমেন্ট অ্যাট ইট অর দেয়ার, যদি ইট অ্যান্ড দেয়ার থাকে, ইট অথবা দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে আমাদের ট্যাগে যে সাবজেক্টের যে অবস্থানে আমরা যা ব্যবহার করব সেটা ইটের জায়গায় ইট হবে, দেয়ারের জায়গায় দেয়ারই হবে। সো এখানে আমি 4টা উদাহরণ দিয়েছি, 2টা উদাহরণ নিয়ে আমি একটু আলোচনা করছি। সেটা হচ্ছে দেয়ার ইজ নো পন্ড ইন দিস ভিলেজ, in this village,
এইখানে আমার এটা একটা অক্সিলারি ভার্ব আছে এবং দেয়ার আমার যে রুলে বলা আছে যে দেয়ার থাকলে দেয়ারই হবে, ইট থাকলে ইটই হবে। সো এখানে আমার কোনো পার্সনের কোনো পরিবর্তন হবে না। এখানে আমার তাহলে স্টেটমেন্টটা যেহেতু আমার অ্যাফার্মেটিভ মুডে সরি এটা নেগেটিভ মুডে আছে, যেহেতু এখানে নো আছে নেগেটিভ মুডে আছে, তাহলে আমাদের ট্যাগটা হবে ইজ দেয়ার, প্রশ্নবোধক চিহ্ন এবং এইখানে আমার আন্ডারলাইন। আরেকটা সেন্টেন্স নিয়ে আলোচনা করি। ইট ইজ আ গুড আইডিয়া, ইট ইজ আ গুড আইডিয়া, it is a good idea. Statement is affirmative, so tag is negative. Subject it এবং verb auxiliary verb is, so tag isn't it. Are you clear? Everything is okay? I hope all are okay. Rule 3 তে যাব। If the statement has none, no one, nobody, nothing, scarcely, barely, hardly, hardly ever, seldom, few, little, never, neither, nowhere, or any kinds of negative words, then the statement will be treated as a negative statement and then the tag will be positive. বিষয়টা তোমরা কতটুকু বুঝতে পেরেছো? এখানে আমি যে শব্দগুলো লিখেছি সেই শব্দগুলো সবগুলোই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। দেন দ্য স্টেটমেন্ট উইল বি ট্রিটেড অ্যাজ এ নেগেটিভ স্টেটমেন্ট। সো স্টেটমেন্ট ধরে নেওয়া হবে বা ব্যবহার করা হবে একটা নেগেটিভ স্টেটমেন্ট হিসাবে যদি এই শব্দগুলো কোনো স্টেটমেন্টে থাকে। দেন দ্য ট্যাগ উইল বি none can do this, none কেউ এটা করতে পারে না। তাহলে এই স্টেটমেন্ট আমার কোন পজিশনে আছে? স্টেটমেন্টটা আমার আছে নেগেটিভ। none can do this, none হচ্ছে অক্সিলারি ভার্ব এন্ড মরাল অক্সিলারি থাকলে ভার্বের কোনো পরিবর্তন হবে না, সেই ভার্বগুলোই আমরা ট্যাগে ব্যবহার করব এবং নানের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে দে। সো এটা যেহেতু নেগেটিভ মেথড মুডে আছে, আমার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ মুডে, ক্যান, দে। আর ইউ ক্লিয়ার? নাম্বার 2, nothing done, nothing was done, but nothing যদি আমি একটু আগে একটা তোমাদেরকে একটা স্লাইড দেখিয়েছি, যে চারটা দেখিয়েছি, থিং কোনো থিং যুক্ত কোনো শব্দ থাকলে সেখানে আমার সাবজেক্ট হিসেবে আমি ইট ব্যবহার করব। থিং যদি কোনো শব্দ থাকে, থিং যুক্ত কোনো শব্দ থাকে সেটা আমি সেটা ইট ব্যবহার করবো এবং এখানে আমার একটা অক্সিলারি ভার্ব আছে, সো অক্সিলারি ভার্ব সেটাই ব্যবহার হবে এবং এটা যেহেতু নেগেটিভ মুডে আছে আমার এটা অ্যাফার্মেটিভ মুড হবে। সো ওয়াজ ইট। ইয়াটা কোথায়? এই যে ইয়ারটা সুন্দর, রাইট। আব্দুল হিসাম, প্রেজেন্ট স্যার, থ্যাংক ইউ। তামিম, নাইস, থ্যাংক ইউ। তামিম নাইস বলতেছো, বারবার নেটে প্রবলেম হচ্ছে, ঝিরঝির করতেছে আমার বোর্ডটা, কেন আমি এত ট্রাই করার পর, এত চেষ্টা করার পর ভালোভাবে গুছিয়ে নিতে পারতেছি না।
আবারও প্রবলেম। মোহাম্মদ সাইমন, আবারও সমস্যা হচ্ছে। মাহফুজ খান ম্যাম টিভি ডিসপ্লেটা এরকম ইয়া হচ্ছে, কালতেছে না। এখানে শুধু কমেন্ট করার মানে হয় না, সবার প্রশ্ন থাকলে ম্যামকে বলো। ভাই তালহা জুবায়ের থ্যাংক ইউ। আজমল মোগল, আবদুল্লাহ মামুন, অনেকেই জয়েন করেছো, থ্যাংক ইউ তোমাদেরকে। তালহা জুবায়ের হাই ম্যাম, থ্যাংক ইউ। ওকে ম্যাম, মোহাম্মদ সাইমন, তোমাদের সকলকে থ্যাংক ইউ। বাট কেন যে ওয়াইফাই কাউন্টারও নক করেছি, বাট ভালোভাবে দেখা যাচ্ছে না। ম্যাডাম দেখা যায় না, কি যে করব, কি ক্লাস অফ করে দিব না চালিয়ে যাব বুঝতে পারতেছি না। অনেক চেষ্টা করতেছি, কোনোভাবেই হয়তো কি সমস্যা, একটু থাকে। তানজিল হাসান তালহা, আসসালামু আলাইকুম। এখন ঠিক আছে। ওকে ম্যাম, একটু আবারও বোর্ড ক্লিয়ার না, আবারও নেট প্রবলেম করতেছে কেন দেখা যায় না, এই লেখাটাও দেখা যায় না, টিভি লেখাটাও দেখা যায় না, তাই না ম্যাম? আপনার নেট প্রবলেম মেবি, একটু প্রবলেম না, অনেক প্রবলেম। এরকম প্রবলেম তো গত কাজ হয়েছিল। আওরঙ্গজেব আলবিন ম্যাম, ক্যামেরা নড়ে কেন? না, ক্যামেরা নড়ে না, ক্যামেরা ভালো মানের একটা স্ট্যান্ডের সাথে লাগানো আছে, ক্যামেরা তো নড়ে না। ক্যামেরা লড়তেছে। তালুকদার মাহি, neither of them। আমি আবার ক্লাসের দিকে ফিরে যাচ্ছি, তোমরা হবে ক্লাসটা আর আমার শেষ পর্যন্ত থাকা যায় কিনা। আর সে কি হবে, ডিড দে, কারণ neither of them, এখানে কি আমার them লেখা, সো them যেহেতু লেখা, আর যেহেতু ভার্ব আছে ওয়েন্ট, এটা কোথা থেকে আসলো? গো থেকে আসছে। ওয়েন্টের আমার প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, এটা হচ্ছে তাহলে V2, আর যে V2 থাকবে তখন আমরা কি ব্যবহার করব? ডিড দে। রুল 4, আরেকটা কথা না বললেই নয়, এখানে যে শব্দগুলো লিখেছি ফিউ লিটল, তোমরা এই দুটো বুঝতে পারবে। ফিউ এবং পূর্বে ফিউ লিটল, এখানে আমি বলছি নেগেটিভ ওয়ার্ড, বাট ফিউ লিটলের পূর্বে যদি এ অথবা দি দেওয়া হয় তখন সেটা অ্যাফার্মেটিভ মুডে ব্যবহার করা হয়। এ ফিউ অথবা এ লিটল বা দি ফিউ অথবা দি লিটল, এরকম যদি থাকে তাহলে এটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড হিসাবে আমরা বিবেচনা কনসিডার করব।
অ্যাফার্মেটিভ ওয়ার্ড হিসেবে আমরা কনসিডার করব। রুল 4-এ যাচ্ছি। প্রবলেম দেখা যায় না। এবং অনেক নেটেই তো প্রবলেম, অনেক পরে আসে। আমি যখন বোর্ডে লিখি তার অনেক পরে। আচ্ছা, আমার কি কথাগুলো শোনা যাচ্ছে? বোর্ড বা টিভি দেখা যাচ্ছে না, বাট আমার কথা শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাও তো। আমার কথা শোনা যাচ্ছে? এই যে এখানেই ঘুরতেছে আমার বোর্ডে, কিচ্ছু লেখা দেখা যাচ্ছে না, একদম বোর্ডটা অন্ধকার। হ্যাঁ রাশেদ, আমি তো ক্লাসই করতে পারতেছি না। আমার এখানে যত কমেন্ট আসতেছে, ম্যাডাম বোর্ড দেখা যাচ্ছে না এবং নেট খালি ঘুরতেছে। না, ফোন কিভাবে ধরি? ফোনে তো কাজ চলে, ক্যামেরা কাজ চলে না, ফোনে কি ধরা যায় বলো? এখন এখন যাই হোক, আমি ক্লাস যেহেতু শুরু করছি, আমার ক্লাসটা শেষ করতে হবে। স্টুডেন্টরা জয়েন করে কেউ কিছু বুঝতেছে না, প্লিজ আমাকে হেল্প করো। হুম হুম না, লাইভ চলতেছে, আমি দাঁড়ায় দাঁড়ায় লাইভে তোমার সাথে কথা বলতেছি ফোনে। আসি, বাট একদম দেখাই যাচ্ছে না, কোনো কাজ চলতেছে না। স্টুডেন্টরা বারবার কমেন্ট করতেছে। হ্যাঁ, আমি অপেক্ষা করতেছি যে কোনোভাবে ঠিক হচ্ছে কিনা। দেখো আমার বোর্ড দেখা যাচ্ছে ক্লিয়ার, আমার টিভি দেখা যাচ্ছে, টিভি লেখা দেখা যাচ্ছে। তাইলে কিভাবে বলো, একটা দেখা গেলে একটা দেখা যায় না। বারবার চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই ঠিক করতে পারতেছি না। হ্যাঁ শুনতেছি। না না, ইন্টারনেটের কারণেই তো হচ্ছে, ঘুরে খালি। আমার ছাড়া তো করে না। আচ্ছা ঠিক আছে, লাইভ ক্লাসে তারা এভাবে কথা বললে কি মনে করে সকল লোকজন তো আমার লাইভে আমার সাথে জয়েন করে? ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, রুল 4, এখন কি দেখা যাচ্ছে? রুল 4,
if the statement starts at anyone, anybody, no one, nobody, none, neither, and these words will be used as a subject in a statement, and then they will be used as a subject in a tag. So এখানে যেটা বলতে চেয়েছিলাম যে কোনো সেন্টেন্সে যদি এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, নান, নাইদার এই ধরনের শব্দগুলো থাকে, তখন আমরা সেইটার ট্যাগে যে সাবজেক্টটা ব্যবহার করব সেই সাবজেক্ট হচ্ছে দে, এবং এই দেটা আমার সাবজেক্ট ট্যাগের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে। আমি একটু এক্সাম্পলে যাচ্ছি। নোবডি ওয়েন্ট দেয়ার, ডিড দে। নোবডি ওয়েন্ট দেয়ার, এখানে নোবডি থাকাতে আমার সাবজেক্ট হয়েছে দে, এবং ওয়েন্ট যে ভার্বের আমার V2, দ্যাট মিনস ভার্বের ফার্স্ট ফর্ম, সো এখানে ডিড হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে নান ক্যান ডু দিস, ক্যান দে। এনিবডি, তৃতীয় সেন্টেন্সে এনিবডি ক্যান ডু দিস, কান দে। তৃতীয় সেন্টেন্সে যে এনিবডি বলা হয়েছে, প্রথম দুইটাই আমার নোবডি, নোবডি। দ্বিতীয় সেন্টেন্সে নান, তৃতীয় সেন্টেন্সে এনিবডি। তো নোবডি থাকাতে আমার এখানেও দে হবে, নান থাকাতেও দে হবে, এনিবডি থাকাতেও আমার দে হবে। আমি আগের একটা স্লাইডে একটা চার্ট দিয়েছি, সেই চার্টে তোমার এগুলো দেওয়া হয়েছে। বাট আমার ভার্বের দিকে তাকাতে হবে। এখানে ওয়েন্ট, সো এখানে আমার ওয়েন্টের কারণে হয়েছে ডিড। এখানে নান, নানের সাথে কি দেওয়া আছে? ক্যান। দ্যাট মিনস ক্যান হচ্ছে মডাল অক্সিলারি, সো এখানে ক্যান। যেহেতু নান এটা নেগেটিভ মুড, এনিবডি এইখানে দেওয়া আছে ক্যান, কিন্তু এখানে হবে কান্ট। কারণ কি? কারণ এনিবডি হচ্ছে অ্যাফার্মেটিভ মুডে আছে, আর নোবডি, নান দুইটাই আমার নেগেটিভ মুডে ছিল, এই জন্য এখানে আমার এই ট্যাগ হয়েছে অ্যাফার্মেটিভ মুডে। এখানে এনিবডি আছে অ্যাফার্মেটিভ মুডে, ট্যাগ হয়েছে আমার নেগেটিভ মুডে। আমি এখন একটু তোমাদেরকে গ্রুপ ওয়ার্ক দিব। আই ইউজ ট্যাগ কোশ্চেন, এনিওয়ান ইজ অ্যালোড। 2 নম্বরে হচ্ছে দি ম্যান উড ডু দিস, আই হেল্প ইউ, শি কুড ডু দ্য সাম। এখানে আমি 4টা সেন্টেন্স তোমাদেরকে দিয়েছি, তোমরা দেখো একটু আনসারগুলো করতে পারো কিনা। এখন কি এগুলো দেখা যাচ্ছে? একটু কমেন্ট করে বললে আমি বুঝতাম যে তোমরা এতক্ষণ যা আলোচনা করেছি, আমার কথাগুলো তো শোনা গিয়েছে, তাই না? এতক্ষণ আমার কথা তো শোনা গিয়েছে। হ্যাঁ, এখন তো বোর্ড ক্লিয়ার আসতেছে। তোমরা এগুলো একটু এনিওয়ান ইজ অ্যালাউড, এইটা কি হবে একটু কমেন্ট করলে ভালো হতো। তোমরা এতক্ষণ যা দেখেছো বা যা শুনেছো। ইয়েস ম্যাম, অল ক্লিয়ার। জি ম্যাম। সাইমা ইসলাম জারা, থ্যাংক ইউ। রিয়াদ হোসেন, অল ক্লিয়ার। তাসিন, ইয়েস ম্যাম। তালহা জুবাইর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এখন টিভি পর্দায় যে 4টা সেন্টেন্স তোমাদেরকে গ্রুপ ওয়ার্ক করতে দিয়েছি, তোমরা যদি একটু কমেন্ট বক্সে লিখতা উত্তরটা, আমি বুঝতে পারতাম। আমার বোর্ড বা টিভিতে ডিস্টার্ব করলো, আমার কথাগুলো তো শোনা গিয়েছিল, তাই না? সো তোমরা তো অবশ্যই পারার কথা। সরি, আসলে এখানে আরেকটা প্রবলেম হয়েছিল, নেটের প্রবলেমটাই বড় ধরনের সমস্যা ছিল।
আমি কি একটু অপেক্ষা করবো? এনিওন ইজ অ্যালোর, দ্য ম্যান উড ডু দিস, আই হেল্প ইউ, শি কুড ডু দ্য সাম। ইউজ দ্যাট কোয়েশ্চেন অফ দ্য ফলোইং স্টেটমেন্টস। আমাদের আগের যে স্লাইডের এই চারটা, এনি ওয়ান, আমি কি বলেছিলাম? এনি ওয়ান থাকলে জি ম্যাম কথা শোনা যায়। ম্যাম 3 নাম্বার রুলটা পুনরায় বোঝালে ভালো হয়। 3 নাম্বার আই হেল্প ইউ, সরি 3 নাম্বার রুলে যাব আমি। ঠিক আছে, থ্যাংক ইউ মেহেদি হাসান ধ্রুব, থ্যাংক ইউ। 3 নাম্বার রুল, if the statement has none, no one, nobody, nothing, scarcely, barely, hardly ever, seldom, few, little, never, neither, nowhere, or any kinds of negative words, then the statement will be treated as a negative statement and then the tag will be positive. সো এখানে আমি যে শব্দগুলো লিখেছি সেই শব্দগুলো সবগুলোই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, আমার স্টেটমেন্টটা আমার নেগেটিভ মুডে ধরে আমার ট্যাগটা করতে হবে অ্যাফার্মেটিভ মুডে। বাট এখানে আমি যে আলোচনা করেছি ফিউ এবং এ লিটেল, এইটা সম্পর্কে আমি তোমাদেরকে একটু দেখিয়েছিলাম। ফিউ এবং এ লিটেল এই দুইটাকে যদি খালি শুধুমাত্র ফিউ এবং লিটেল থাকে, সেটা নেগেটিভ ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হবে। বাট ফিউর পূর্বে যদি আমরা এ দেই বা লিটেলের পূর্বে যদি এ দেই, তখন সেটা অ্যাফার্মেটিভ মোডে যাবে। বা দি যদি ব্যবহার করে, দি ফিউ অথবা দি লিটল, এই যদি হয় তখন এই দুটা অ্যাফার্মেটিভ হিসাবে ব্যবহার করা হবে। এইভাবে যদি থাকে সেন্টেন্সের ভিতরে, তখন সেই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মুড হবে। আর যদি শুধুমাত্র ফিউ অর লিটল থাকে, তাহলে তোমার সেন্টেন্সটা নেগেটিভ মুড হবে এবং আমার ট্যাগ হবে তখন নেগেটিভ মুডে। আর এই সেন্টেন্সে যদি এইভাবে থাকে ফিউ এ লিটল, দি ফিউ দি লিটল, তাহলে আমার ট্যাগ হবে নেগেটিভ মুডে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। সাদ রোহিত, জি ম্যাডাম, থ্যাংক ইউ। রশ্মি তালুকদার, ক্লিয়ার ম্যাম, থ্যাংক ইউ। আসলে আমি শুরু থেকে আমার ক্লাসে এতটা ডিস্টার্ব আসতে হয়েছে, সরি আসলে। এরপরে তোমাদের যদি কোনো আলোচনা প্রয়োজন মনে করো কোনো কিছু, তাহলে আমি তোমাদের সাথে আরও কিছু আলোচনা করতে পারি। কিন্তু বোর্ড একদম দেখা যাচ্ছে। জি ম্যাম, ধন্যবাদ, থ্যাংক ইউ মেহেদি, তোমাকেও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং ক্লাস উপভোগ করার জন্য। এরপরে আমি যাচ্ছি তোমাদেরকে আরও কিছু আলোচনা করার জন্য। যেমন আমি তো তোমাদেরকে এই জিনিসগুলো তোমরা হয়তো অনেকেই জানো, 19-এর ছেলেদের জন্য তো অবশ্যই ক্লিয়ার থাকা উচিত, যেহেতু আমি ট্যাগের এতগুলো জিনিস আলোচনা করেছি। এখানে তোমার যেমন আমরা ট্যাগে অপারেটর হিসাবে কি ব্যবহার করি, মূলত আমরা এই যে ট্যাগ আলোচনা করেছি, এই ট্যাগে আলোচনা করতে গিয়ে আমাদের যে অপারেটর হোয়াট ডু উই মিন বাই অপারেটর? অপারেটরটা কি? অপারেটর হচ্ছে আমরা যে ভার্বটা ব্যবহার করি, ভার্ব টু বি, অবশ্যই সবাই জানো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ভার্ব টু হ্যাভ, হ্যাজ, হ্যাড। ভার্ব টু ডু, ডাজ, ডিড। এরপরে আছে কি, এই হচ্ছে আমার প্রাইমারি অক্সিলারি।
এতক্ষণে আমি যে আলোচনাগুলো করেছি ট্যাগে, আমার অপারেটর হিসাবে এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করেছি। যেখানে যেখানে আমার স্টেটমেন্টে এই অক্সিলারি ভার্বগুলো ছিল, সেখানে স্টেটমেন্টে আমার অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন না করে আমি এই অনুযায়ী আমি ট্যাগটা করেছি। পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি মডাল অক্সিলারি হিসাবে আমি যেটা ব্যবহার করি, আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, উড, তারপরে হচ্ছে মে, মাইট, তারপরে নিড, ডেয়ার, মাস্ট, ইউজ টু, ought to, used to, ought to, আরো had better, would rather, এরকম আরো অনেক আছে। সো মরাল অক্সিলারি হিসাবে যদি আমার এগুলো ব্যবহার করা হয়ে থাকে, তাহলে আমি সেন্টেন্সে ভার্বগুলো যা আছে সেই ভার্বগুলো হিসাবেই আমি অপারেটর হিসাবে সেই ভার্বগুলি আমি ব্যবহার করব। তাহলে আমরা এতক্ষণে যে সেন্টেন্সগুলো শিখেছিলাম, সেই সেন্টেন্সে আমার এই অক্সিলারি ভার্ব এবং মরাল অক্সিলারি ভার্বগুলো যেখানে যেখানে ছিল, সেখানে আমার নিজের নতুন করে কোনো চিন্তা করতে হয় না। যে এখানে যে প্রথম যে সেন্টেন্স নোবডি ওয়েন্ট দেয়ার, এখানে ওয়েন্ট একটা প্রিন্সিপাল ভার্ব থাকাতে আমার চিন্তা করে আনতে হয়েছে ডু আনবো না, ডিড আনবো না, ডাজ আনবো। বাট যেখানে আমার শুধুমাত্র প্রাইমারি অক্সিলারি ছিল বা মরাল অক্সিলারি ছিল, দ্বিতীয় এবং তৃতীয় নং সেন্টেন্সে নান ক্যান ডু দিস, ক্যান দে, এখানে আমার ক্যানই হয়েছে। ইট ইজ মরাল অক্সিলারি। এনিবডি ক্যান ডু দিস, কান্ট দে, এখানেও ক্যান মরাল অক্সিলারি। সো এখানে আমার কোনো পরিবর্তন করা লাগেনি। তাহলে আমি এখন একটু আশা করতে পারি গ্রুপ ওয়ার্কটা তোমাদের কাছ থেকে। এখন তো তোমাদের গ্রুপ ওয়ার্কটা যে 4টা দিয়েছি, 4টা সম্পর্কে তোমরা একটু উত্তর লিখতে পারো। মেহেদি হাসান ধ্রুব, মেহেদি হাসান, আঞ্জেলিকা, সাদিয়া, আজমির মোগল, আবারও নেট প্রবলেম, ইমতিয়াজ, জি ম্যাম, থ্যাংক ইউ ইমতিয়াজ, সাদ রোহিত। হ্যাঁ, তোমরা কি একটু এই আমার টিভি স্ক্রিনে যে 4টা সেন্টেন্স দিয়েছি, 4টা সেন্টেন্সের উত্তর কি তোমরা একটু কমেন্ট বক্সে লিখে দিতে পারো কি না দেখো। ম্যাম দেখি না, আবারও প্রবলেম, দেখা যায় না। হ্যাঁ, কেন দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে না হয় শুনো, আমার কথা শোনা যাচ্ছে তো? এনিওয়ান ইজ অ্যালার্ট? দ্য ম্যান উড ডু দিস, I help you, she could do the same. Same problem. এখন তো লেখা দেখা যাচ্ছে, আমি তো দেখতেছি অনেক ক্লিয়ার লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, স্পষ্ট দেখি না, তাহলে চেষ্টা করতাম। এখন তো স্পষ্ট দেখা যাচ্ছে, দেখো না কেন? আমার কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে কিনা? কথা শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, কথা যদি শোনা যায় তাহলে তোমরা একটা লেখো, আমি তাহলে বোর্ডে লিখে দিচ্ছি। বোর্ড তো দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে। ইসাবা হোসেন আরবি, জি ম্যাম। আচ্ছা, বোর্ড যদি দেখা যায় তাহলে আমি একটু বোর্ডে লিখে দিই, তোমরা একটু চেষ্টা করো। আমি একটু সময় নিচ্ছি।
স্কুলের একটু ভালো লিখে দিলে কি হবে? আচ্ছা, আমি একটা এখানে লিখে দিচ্ছি, দ্য ম্যান উড ডু দিস। I help you. She could do the sum. বোর্ড দেখা যাচ্ছে কিনা একটু দেখো, নেটে প্রবলেম করার কারণে শেয়ার করি নাই। আচ্ছা, ঠিক আছে, অনেক প্রবলেম। দেখো বোর্ডে, এখন বোর্ডের এই 3টা সেন্টেন্স দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে দ্রুত একটু উত্তরটা লিখে কমেন্ট বক্সে পাঠাও। আচ্ছা, তোমরা ইভালুয়েশন ইউজ ট্যাগ কোশ্চেন অফ দ্য ফলোইং স্টেটমেন্ট। somebody called you, nothing comes or goes, there are some problems, it's no good, nothing can satisfy him. সো এগুলো লিখে আমার কমেন্ট বক্সে যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা লিখে পাঠাবে। হোমওয়ার্ক, উই আর নট প্লেইং, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। ক্লিয়ার ম্যাম, থ্যাংক ইউ। তাসিন, ইতিবান, রাকিব দেখা যায়, রিয়াদ হোসেন, জি ম্যাম। আচ্ছা, তাহলে তোমরা একটু হোমওয়ার্কটা স্ক্রিনশট দিয়ে নাও। উই আর নট প্লেইং, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, neither of them did it, nobody phoned me, I prefer milk to tea. তোমরা স্ক্রিনশট না হলে আমাকে একটু জানাও। তোমরা হোমওয়ার্কটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও এবং এটা কমেন্ট বক্সে আনসারগুলো লিখে আমাকে দিয়ে আমি বুঝতে পারবো তোমরা কতটুকু শিখতে পেরেছ। আসলে নেটে প্রবলেম হওয়ার পরেও আমি চেষ্টা করেছি শেষ পর্যন্ত ক্লাসটা চালিয়ে যেতে, এবং সর্বশেষ আমার নেট মোটামুটি মনে হয় একটু ঠিক হয়েছে। তো সবাই অবশ্যই আশা করি লিখে নিয়েছো। গুড বাই অল, তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস শেষ করছি, এবং তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ট্যাগের প্রথম পার্ট আমি শেষ করেছি এবং দ্বিতীয় পার্ট নিয়ে আমি তোমাদের সাথে আগামী ক্লাসে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।